এইসব আপনি কি বলছেন ইন্সপেক্টর? আপনি যার বিরুদ্ধে অভিযোগ পাবেন তাকে অ্যারেস্ট করবেন। আরে অভিযোগটা সত্যি না মিথ্যে সেটা একবার যাচাই করে দেখবেন না? তিস্তা, বাবা রয়েছে, বড়রা রয়েছে এখানে, তুমি কেন সবার মাঝখানে কথা বলতে যাচ্ছ? না কি দরকার আছে? তিস্তা তো ঠিকই বলছে, দিয়া তো তৃণাকে চেনেই না, প্ররোচনা দেয়া তো দূরের কথা। দেখুন, আপনি কিন্তু আমাকে বাধ্য করছেন জোর করতে। আপনি যদি আমার কাজে বাধা দেন তাহলে আমি বাধ্য হব আপনাকে অ্যারেস্ট করতে। না না, স্যারকে আপনি অ্যারেস্ট করবেন না। যদি অ্যারেস্ট করতে হয় তবে আমাকে করবেন, স্যারকে আপনার কিছুতে অ্যারেস্ট করবেন না। তুমি চুপ করে থাকো দিয়া, দেখি আমি থাকতে তোমাকে কি করে অ্যারেস্ট করে। মামা কি কাণ্ড! এই শুভ দিনে কমল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? তোর তো কত চেনা জানা আছে, একটা ব্যবস্থা কর। কি হচ্ছেটা কি? একটা অনুষ্ঠান হচ্ছে, তার মধ্যে এখানে থানা পুলিশ সব এসে, কি ব্যাপারটা কি? একটু কিছু কর তোরা। আস্তে আস্তে, এত চেঁচামেচি করো না, বুঝতে তো পারছো সিচুয়েশনটা অত্যন্ত ক্রিটিক্যাল। বাবা, এর মধ্যে ট্রিনার যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? আমি জাস্ট কিছু ভাবতে পারছি না। আর বাড়ির বউকে যে এখানে পুলিশের ধরে টানাটানি করছে সেটা কিছু না। দেখুন, আপনারা কিন্তু আমাকে বাধ্য করছেন জোর করতে। আমায় যদি ভালোই ভালো অ্যারেস্ট করে নিয়ে যেতে না দেন তাহলে কিন্তু। সরি ইন্সপেক্টর, শি ইজ মাই ওয়াইফ। আমি থাকতে কারোর ক্ষমতা নেই ওকে গ্রেফতার করার। দেখি কার ক্ষমতা আছে ওকে অ্যারেস্ট করার। আপনি কিন্তু বাড়াবাড়ি শুরু করেছেন। আপনি একজন রেসপেক্টেবল ফ্যামিলির লোক, আপনি কেন অহেতুক বদনাম কুড়োচ্ছেন? আমাকে আমার ডিউটি করতে দিন। এই, ওনাকে সরিয়ে দিয়ে দীপানিতা ভট্টাচার্যকে নিয়ে চলুন। এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না বলে দিন আপনারা ভুল করছেন কোথাও, একবার ভেবে দেখুন। দাঁড়ান, আমি কথা বলছি তো অফিসারের সাথে। ওরে কমল, তোর চোখের সামনে এরকম হচ্ছে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? কেমন বাবা তুই? কিছু একটা ব্যবস্থা কর। তুমি এত মাথা গরম করো না তো, আমাকে একটু ভাবতে দাও। দেখো, আমার যত রকম কানেকশন আছে সমস্ত রকম ইউজ করে আমি যত তাড়াতাড়ি সম্ভব দিয়াকে থানা থেকে ছাড়িয়ে আনবই। না। কি না? তুমি সেদিনও কিছু করোনি, আজও কিছু করবে না। আমি তোমায় বিশ্বাস করি না। বড়দা ভাই, তুই কিন্তু এতগুলো লোকজনের সামনে বাবাকে ইনসাল্ট করছিস। রক্তিম, অযথা মাথা গরম করো না, ওকে? শোনো আর্য, আমি সব সময় কিন্তু তোমার পাশেই ছিলাম, আজও তোমার পাশেই রয়েছে। ওনারা এসছেন, ওদের কাজ করতে দাও, অযথা ওদের কাজে বাধা সৃষ্টি করো না। আমি পুরো ব্যাপারটা দেখে নিচ্ছি, ওকে? বাবা তো ঠিক কথাই বলছে, তুই তুই কেন মাথা গরম করছিস? ঠান্ডা কর মাথা। না, আমি কিছুতেই দিয়াকে নিয়ে যেতে দেবো না, কিছুতেই দেবো না। বড়দা ভাই, তুই আইন নিজের হাতে তুলে নিস না, এতে কিন্তু দিয়ার আরো বড় ক্ষতি হয়ে যাবে। এরকম করিস না ভাই, দেখতে তো। শোন তুই, স্যার আমার মেয়ে কোনো অন্যায় করেনি, আপনারা মেয়েকে নিয়ে যাবেন না।